আগের যুগে সকালবেলা মুসলমানের ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো, আর বর্তমান যুগের মুসলমানের ঘর থেকে সকালবেলা কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে না, নাচ গানের আওয়াজ আসে। কি কথা কন না কা? সকালবেলা মুসলমানের সন্তানেরা হাতে আমপারা সিপারা কোরআন শরীফ নিয়ে মক্তবের দিকে দৌড় মারত, আর বর্তমান যুগের মুসলমানের সন্তানেরা হাতে আমপারা সিপারা কোরআন শরীফ নিয়ে মক্তবের দিকে দৌড় দেয় না, কেজি নামক পাজি স্কুলে দৌড় দেয়। যার কারণে বর্তমান জামানায় মুসলমানের ব্যক্তি জীবনে শান্তি নাই, পারিবারিক জীবনে শান্তি নাই, সামাজিক জীবনে শান্তি নাই, রাষ্ট্রীয় জীবনে শান্তি নাই, সব জায়গায় অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এর একমাত্র কারণ হলো আমাদের মুসলমানের সাথে কোরআনের সম্পর্ক নাই। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মুসলমান যদি সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাইতে চাও, সন্তানকে মদখোর গাঁজাখোর চোর বদমাশ গুন্ডা হওয়ার হাত থেকে বাঁচাইতে চাও, যুবকদের যুব চরিত্রকে রক্ষা করতে চাও, বেশি বেশি করে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। মনে রাখবা বাবা, সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য, সন্তানকে মদখোর গাঁজাখোর চোর বদমাশ গুন্ডা হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য আল্লাহর কোরআনের মজলিস ছাড়া বিকল্প অন্য কোনো রাস্তা নাই। ঠিক কিনা জোরে কর? আজকে দুঃখে কষ্টে বাবা কলিজা ফেটে যায়। মুসলমানের ঘরে মুসলমানের দুশ্মন, মুসলমানের ঘরে ইসলামের দুশ্মন, মুসলমানের ঘরে কোরআনের দুশ্মন। কেন আজকে মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্ম নিয়া ইসলামের বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা কয়, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা কয়? কেন আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমানের সন্তান ইহুদি খ্রিস্টানদের পক্ষে দালালি করে? এর একমাত্র কারণ হলো ধর্মীয় শিক্ষার অভাব। ঠিক কিনা জোরে কয়? এই জন্য হাতে পায়ে ধরে বলি রে ভাই, তোমার সন্তানটাকে জীবনের শুরুতে যদি এই কোরআনের শিক্ষা দিতে পারো, তোমার সন্তানের শিশুকালটাকে যদি কোরআনের আলো দিয়া আলোকিত করতে পারো, খোদার কসম করে বললাম, তোমার সন্তান স্কুলে পড়বে, কলেজে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে, তোমার সন্তান এসপি হবে, ডিসি হবে, রাষ্ট্রপ্রধান হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, বিজ্ঞানিক হবে। কিন্তু তোমার সন্তানের দেহের ভিতরে কোরআনের নূর থাকার কারণে তোমার এই সন্তান জীবনে কোনোদিন নাস্তিকের দালালি করবে না। ঠিক কিনা জোরে গো? ইলমে নাবুদ ইল্লা ইলমে আশিকি, ইলমে নাবুদ ইল্লা ইলমে আশিকি, মা বাকি তালবিসে ইবলিসে ইশাকি। সন্তান যদি ভালো হয়, মা বাবার মুখ উজ্জ্বল হয়, আর সন্তান যদি মদখোর গাঁজাখোর চোর বদমাশ গুন্ডা হয়, মা বাবার সম্মানের সাথে দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকতে কষ্ট হয়। ঠিক কিনা জোরে গো? এই জন্য সন্তানদেরকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? এই সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? আমাদের সমাজে দেখবেন একদল গরু মার্কা ডিউটিওয়ালা মানুষ আছে, এরা কয় মাদ্রাসায় বললে ভাত পায় না। কি আছে না নাই? আসলে কি মাদ্রাসা বললে ভাত পায় না, না ভাত খায় না? কথা বল না কা? আরে মিয়া, ভাত তো খাইবে পাবলিকে, আর যারা মাদ্রাসায় পড়ে এরা খাইবে কোরমা, পোলাও, বিরিয়ানি আর বড় বড় মুরগির রান। কথা বল না কা? قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلم। এ যুবকে মুসলমান ভালো করে শোনো, তোমার আমার পয়গম্বর বলেন এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে দামি মানুষ হলো তারা যারা মাদ্রাসায় পড়ে এবং পড়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। যারা মাদ্রাসায় পড়ে এবং পড়ায় তাদের কলবের সাথে আমার আল্লাহর লৌহে মাহফুজের সাথে যোগাযোগ, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার লৌহে মাহফুজের কোরআন যাদের সিনার মধ্যে দান করেন, তাদের রিজিকের ব্যবস্থাও আমার আল্লাহ করেন। ঠিক কিনা জোরে কর? এই জন্য দেখবেন হুজুররা আপনাদের চাইতে বেশি খায় এবং ভালো খায়, আর হুজুরকে একটা জামা দিয়া আপনাকে 3টা বানান যাইবে, আর হুজুরকে বউ ফুলা মাইয়ের কথা কোনো কি আপনাদের চাইতে কম না বেশি? জোরে কর না কা? কাজেই যারা বলে মাদ্রাসায় পড়লে ভাত পায় না, আমি বলি এরা হলো ঢাকা শহরের মগা, বরিশাল ওয়াগা, আর দক্ষিণ অঞ্চলের 1 নম্বর বলদ। কি কথা কর না কা?